হারিয়ে যায় পৃথিবী থেকে, তুই বলবি আল্লাহর কথা, কালেমার কথা বলবা, ইমানের কথা বলবা। আল্লাহর জন্য জান দিলে, আল্লাহর জন্য জীবন দিলে, আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয়, বরং এটা ইজ্জতের বিষয়। আমাদের মজলুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন, ওনারা জাতির কাছে ঘৃণিত, সম্মানিত, সম্মানিত। যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার সয়েছে, পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার প্রিয় ভাই, সূরা ফাতিহার 4টা আয়াত আমি পড়ছিলাম, আমি লম্বা তাফসীর করতে চাচ্ছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এই 4টা আয়াত পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অর্থটা জানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। অর্থ হলো আল্লাহ বলেন, বান্দা, এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি। যেখানে যত আয়োজন, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত পছন্দনীয়, যেখানে যা কিছু ব্যবস্থাপনা, সব আমার, সব আমার, সব আমার। অতএব ইনসাফের দাবি বান্দা, প্রশংসা আমারই হক। প্রশংসা, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, গাছের যত সুন্দর, মাছের যত সুন্দর, পাখির যত সুন্দর, মানুষের চেহারার যত সুন্দর, এই জীবনের আয়োজনের যত সুন্দর, চারিদিকে যত আয়োজন, সব যার, প্রশংসা তার। প্রশংসা কার? অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেনো না কেন? তুমি আল্লাহ চেনো না কেন? তুমি মালিক চেনো না কেন? তুমি মালিক চিনবা না কেন? অতএব এই প্রথম কথাই, আমাদের সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ। আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলে, এই গোটা জগৎ আমি বান্দা লালন পালন করি, তোমার জন্য সব কিছুর ইন্তজাম করছি। এটা আমি অপারগ হয়ে না, আমার উপরে কেউ চাপাইয়া দেয় নাই। আর রহমানির রহিম, আমি সীমাহীন দয়ালু, আমি পরম করুণাময়, আমি অতীব দয়ালু। আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার ভালোবাসার কারণেই আমি আল্লাহ এই কায়নাতের সব কিছু লালন পালন করছি। সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তোমার রিজিক, তোমার ব্যবস্থাপনা, কায়নাতের সব কিছু তোমার কাছে পৌঁছাচ্ছি। 3 নম্বরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটা দোস্ত আমি শুধু বুঝাইতে চাই, বাবাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খাইতে দিছেন, ঘুমাইতে দিছেন, দুনিয়া ভোগ করতে দিছেন। হাজার নাফরমানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না। আমরা নামাজ পড়ি না, সেজদা করি না, হালাল খাই না, গুনার মধ্যে ডুবে আছি, তো আমরা মনে করতেছি এভাবেই তো মনে শেষ। আল্লাহ বলে, না বান্দা, আমার রহমত আর দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি, তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না, আমি হিসাব ছাড়া না। মালিক ইয়াউমিদ্দিন, আমি একটা বিচারের দিবস, হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি। সেদিন আমি শুধুই বিচার করব, সেদিন আমি শুধুই বিচার করব। সেদিনের মালিক আমি আল্লাহ। আমার দেওয়া এই পৃথিবীর 1 সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না। আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে, চোখের পলকের হিসাব দিতে হবে, আমার দেওয়া 1 ফোঁটা পানির হিসাব, রিজিকের হিসাব, দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝায় দিলেন, বুঝায়। অতএব রাত গভীরে এটা মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে আছে, একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উনি, হযরত ওমর, 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছে। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। হযরত ওমর কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত আমি, এরপরে মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটার হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম, হ্যাঁ, আল্লাহ এটাও জিজ্ঞেস করবে। দোস্ত আমার, অতএব এই রাত নষ্ট করো না, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। প্রিয় ভাই, কোনো রাত আর ফিরে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আজকের এশার নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না।
এই রাত আর আসবে না। এই যে 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর হবে না। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না, 2025। কি মনে হয় এই শিরোনাম হুবহু আর হবে কোনোদিন? আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকালকে তো এটা আগামীকালকের মাগরিব, আজকের এশার ওয়াক্ত আর হবে না। এটা তো আগামীকালকেরটা তো আগামীকালকের এশা। কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড আর ফিরে না, আর আসে না। অতএব দয়া করে রাত গভীরে আমি কষ্ট দিলাম সবাই, দূর দূরান্তে ফিরে যায়, আমরাও দূরে ফিরে। আমি যে 4 দিন হতে হতে আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরব, তাইলে ইনশাআল্লাহ। এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় সন্তান, সবাইকে বললাম, আমি বাবাদেরকেও বলি, আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। আমি লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে আমলনামার কিতাব আছে, যেটা আমি লেখাইছি ফেরেশতাদেরকে দিয়ে, সেটা তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, কথা। তোমার আমলনামা তোমার সামনে পড়বে, শোনাবে, তোমার আমলনামা কথা বলবে, তোমার জীবনে শোনাবে। সেই আলোকে আমি আল্লাহ ফয়সালা করব, ফয়সালা করব, ফয়সালা করব। আমি এক সুতা ছেড়ে দেব না বান্দা, এক সুতা। এই জন্য হাদিসে আছে, নবীজি বলছে, উম্মত যদি হাসরের ময়দানে কারো আমলনামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি 1 সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো, 1 পৃষ্ঠা খোলো, কিফ, থামো, একটা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তাইলে যাবে কে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে একাকী একজন একজন আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে, নিজের আমলনামা নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে, আমলনামার দিকে তাকায়া, ওকে আগে। নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে নিজেকে পেশ করলো, আর আল্লাহ শুধু বলল ঠিক আগে ওকে সামনে যাও। এই এতটুকু যাকে বলবে এটাকেই বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, শুধু সেই জান্নাতে যাবে। যাকে বলবে থামো, শেষ। রব্বে কাবার কসম, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন সুন্দর জীবন। এই জন্য আল্লাহ বলছে বান্দা হতে তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো। তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম, আমি খাওয়াম পড়াম, আমি দয়াবান, আমি তোমার আটকাইতাম না, বাদ কয়টার লাগে আমি বন্ধ করতাম না বান্দা, কিন্তু আমি হিসাব নেব মালিক ইয়াউমিদ্দিন। কাজে তুমি দুইটা মিলাইয়া, অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন, আপনি যেহেতু লালন পালন করছেন, আবার আপনি যেহেতু হিসাব নেবেন, কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই, এলোমেলো করে লাভ নাই। তার চাইতে ভালো বাবুরে বেজাল বুঝালে নাই মাওলা, আমি আপনার ইবাদতই করি, আমি আপনার কাছেই সাহায্য করছি। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার গোলামি করো, আমার কাছে চাও, আমি তোমার আখিরাতও সাজিয়ে দেব, দুনিয়াও সাজাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত গভীরে সবার কাছে জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে সাজান। যুবক ভাই, তুমি তো সুন্দরী হতে চাও, তুমি চুল, চেহারা, লেবাস, পোশাক সাজাইতে চাও, নবীর সুন্নাত মতো সাজাও। নবীজি কিভাবে চুল রাখতেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির দেহ পোশাক কেমন ছিল, তুমি দেখো সুন্দর লাগে কিনা, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না, কেউ নাই, কেউ হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য, আমাদের আখিরাতের পাথেও আমাদের জান্নাতের সামান। আমি প্রত্যেক দিন এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আগামীকাল যিনি আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মাওলানা
খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যিনি শায়েখ, আরো বড় বড় বুজুর্গ আলেমদের শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন বাংলা ভাষায়। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত বিতাফসিল ব্যাখ্যা সহ এই কিতাবের মধ্যে আছে, দলিল সহ। জীবনে কারো ঘরে থাকলে মা, চাচি, বোন, দাদি, নানি, ছোট বড় যে যখন পড়বেন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আমি হজরতের কাছ থেকে এটা আনছি। আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক। একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহেশতি জেওরা ছিল, মুকসুদুল মুমিনিনের বই থাকতো, কম বেশি মা চাষিরা পড়তো, এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, মাদ্রাসাকে মহব্বত করেন, মাদ্রাসায় দান সদকা করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় বলে, মাদ্রাসা সর্বসাধারণের কাছে 3টা জিনিস চায়। 1 নম্বর দোয়া, 2 নম্বর আতফাল সন্তান, 3 নম্বর আমওয়াল দান সদাকা। কোন মুসলমান যদি কোনো মাদ্রাসায় 3টা জিনিস করে, 1 দোয়া করে, মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান পড়তে দেয়, কিছু দান সদাকা করতে থাকে, হুজুর বলে ইনশাআল্লাহ আমি আশা করি কিয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলাবারা আশা করা যায় ওই লোকটাকে, ওই চাচাকে, ওই ভাইকে ডাইকে নিবে কাছে, বলবে এদিকে না আপনারা চিনছি, আমি দিয়ে আপনারা চিনছি, আপনারা চিনছি। আম করে অনেক মানুষ বলে না ফিরতে, হুজুর হুজুর আমরা চিনছি চিনছি। কিয়ামতের দিন তালেবে ইলম আপনাকে বলবে, ভাই আপনারা আমি চিনছি, আপনি আমগো মাদ্রাসায় আসা যাওয়া করতেন, দোয়া করতেন, দান সদকা করতেন, চাচা আপনারা আমি চিনছি, ইনশাআল্লাহ আশা করা যায়। এই জন্য প্রত্যেকে মাদ্রাসার জন্য কিছু দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন দিবেন নি, এখন 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 দেন, পকেটে হাত দেন, দেন ইনশাআল্লাহ, যদি থাকে দেন, মাদ্রাসার জন্য দেন, রুমাল নিয়ে যান সবাই। ছেলেরা তোমার কাছে যদি 10 টাকা থাকে দাও, এই নিয়তে দাও আল্লাহ যেন তোমারে নামাজি বানায়, আল্লাহ যেন তোমারে চরিত্রবান বানায়। বাবা আপনারা দেন, যারা আবার কালকে দিয়েন, যারা বেশি টাকা দিবেন তো কালকে দিয়েন, আজকেও দেন, দেন ইনশাআল্লাহ বরকত হবে, ঠকবেন না। ওঠো না ভাই, 2-4 জন ভাই মাঝখান দিয়ে ওঠো, মাদ্রাসার ছাত্র ওঠো, ঢোকেন প্যান্ডেলের ভিতরে। মাশাআল্লাহ।